আমার শরীর থেকে কিন্তু কাপড়ের গায়েও জীবাণুটা চলে যাচ্ছে এবং ৩ দিন পর্যন্ত ওই কাপড়ের গায়ে কিন্তু জীবাণুটা বেঁচে থাকতে পারে। সো আমার পরিবারের আরেকজন যদি ওই জায়গাটাতে বসে তাহলে কিন্তু সে এই স্ক্যাবিজের কন্টামিনেশনটা তার মধ্যে হয়ে যাচ্ছে, সেও এই জীবাণুটার বাহক হয়ে যাচ্ছে, তখন সে আবার পরিবারের আরেকজনকে ছড়াচ্ছে। আসসালামু আলাইকুম, আমি প্রফেসর ডক্টর আয়েশা সিদ্দিকা, কর্মরত আছি বিভাগীয় প্রধান হিসেবে ডেল্টা মেডিকেল কলেজ এবং হাসপাতালে চর্মরোগ বিভাগে। আজকে আমি কথা বলতে চাই আমরা কমনলি আমাদের আউটডোরে যে ধরনের পেশেন্ট পাই তার আলোকে। আমাদের আউটডোর প্র্যাকটিসে আসলে কমনলি ইদানিং বাংলাদেশে আমরা খুব বেশি পাচ্ছি স্ক্যাবিজ নামক এক ধরনের চর্মরোগ। আমাদের প্রতিদিনের আউটডোরের চিকিৎসার অনেক একটা বৃহৎ একটা অংশ আমরা স্ক্যাবিজের পেশেন্টকে পাই এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে স্ক্যাবিজে আক্রান্ত রোগীরা আসলে তাদের পুরো পরিবারই আক্রান্ত থাকে, যেখানে ছোট ছোট গুটি বা দানা আঙুলের চিপায় শরীরের বিভিন্ন ভাঁজে শুরু হয় এবং পরে আস্তে আস্তে সেটা সারা শরীরে ছড়িয়ে পড়ে। ছেলেদের ক্ষেত্রে এবং স্পেশালি ছেলে বাচ্চাদের ক্ষেত্রে এটা পুরুষাঙ্গের আশেপাশে গোটা দেখা যায় এবং মেয়েদের ক্ষেত্রে সারা শরীরের পাশাপাশিও ব্রেস্টে একটা বৃহৎ অংশ ইনভলভ করে থাকে। তো স্ক্যাবিজের চিকিৎসাটা যখন আমরা দেব আসলে আমাদের সেটা করতে হবে পুরো পরিবারকে চিকিৎসা দিতে হবে। আমরা যেসব রোগীগুলো পাই বেশিরভাগই দেখা যায় যে তারা আসলে চিকিৎসা পেয়ে আসে, পেশেন্টের ভাষ্য মতে তারা চিকিৎসা নিয়েছে, কিন্তু আমাদের কোথায় সমস্যা তাহলে চিকিৎসার, যে আমরা এই রোগীগুলোকে এত ভালো বারবার করে পাচ্ছি এবং আমরা চিকিৎসা করেও এদেরকে ঠিক করতে পারছি না? তার কারণ হচ্ছে এই চিকিৎসা করতে হলে আমাদের পুরো পরিবারের সবাইকে একসাথে চিকিৎসা করতে হয় এবং এই ক্ষেত্রে আমাদের ডক্টরদের দায়িত্ব হচ্ছে পেশেন্টকে প্রপারভাবে কাউন্সিলিং করা, তাদের পরিবারের সবার চিকিৎসার বিষয়টি তাদেরকে বুঝিয়ে বলা এবং রোগীদেরও দায়িত্ব হচ্ছে যে এই জিনিসটাকে তারা আমলে নিয়ে তারা প্রপারলি চিকিৎসা করবে। এখন যদি আমরা স্ক্যাবিজের রোগটার ব্যাপারে আসি, সেটা হচ্ছে যে এটা যেহেতু একটু ছোঁয়াচে রোগ এবং যেখানে গ্যাদারিং এর মধ্যে কমন প্লেসে একসাথে মানুষ থাকে সেখানে হয়, তো সেটার জন্য একটা কমন সোর্স হচ্ছে বাচ্চাদের যেখানে স্কুল কলেজ বা যেখানে তারা একসাথে থাকে, যেখানে একসাথে খেলা করে, যেখানে বোর্ডিং স্কুলে একসাথে থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা পরামর্শ থাকবে সেটা হচ্ছে যদি কমন প্লেস থেকে অরিজিনটা আমরা ফিল করি তাহলে ওই জায়গায় বসবাসকারী সবারও একসাথে চিকিৎসার প্রয়োজন এবং এটার জন্য ইনস্টিটিউশনাল কেয়ার প্রয়োজন। আর যখন একটা ফ্যামিলি মেম্বার হিসেবে সে আমাদের কাছে আসে তখন আমরা তাদের ফ্যামিলির সবাইকে চিকিৎসা নিতে বলি। এখন যদি আমরা একটু চিকিৎসার ক্ষেত্রে যাই, চিকিৎসার ক্ষেত্রে আমরা স্ক্যাবিসে সাধারণত কিছু লোশন লাগাতে দেই, যেটা আমরা ওভারনাইট লাগাতে বলি, সারা রাত লাগিয়ে রাখতে হয় এবং হচ্ছে এটা রিঅ্যাপ্লিকেশন করতে হয় 7 দিন পরে। সো এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যদি আমার কাছে একজন পেশেন্ট আসে, সে বাচ্চা, তার বয়স 10 বছর, তার সারা গায়ে স্ক্যাবিজের গুটি আছে, আমার তাহলে তার সাথে তার ফ্যামিলি মেম্বার, তার বাবা মা ভাই বোন এবং পরিবারে যদি বয়স্করা থাকে তারা হয়তো আক্রান্ত নাই এই মুহূর্তে, কিন্তু তাদেরও চিকিৎসা দিতে হবে এবং এটার ব্যাপারে আমার পরিবারকে বয়স্কদেরকে যেন কাউন্সিলিং করা হয় সেটার জন্য আমাকে প্রপার গাইডলাইন দিতে হবে এবং একসাথে যদি আমরা সবাই চিকিৎসা না করি তাহলে কিন্তু এটা একজন থেকে একজন ছড়াবে। এটার জন্য যে ঠিক ডাইরেক্ট আমার ফিজিক্যাল কন্ট্যাক্টের প্রয়োজন আছে এমন না, আমি যে কাপড় চোপড় পরছি, যে জুতো স্যান্ডেল পরছি বা আমি যেখানে বাসায় বসছি আমার শরীর থেকে কিন্তু কাপড়ের গায়েও জীবাণুটা চলে যাচ্ছে এবং 3 দিন পর্যন্ত ওই কাপড়ের গায়ে কিন্তু জীবাণুটা বেঁচে থাকতে পারে। সো আমার পরিবারের আরেকজন যদি ওই জায়গাটাতে বসে তাহলে কিন্তু সে এই স্ক্যাবিজের কন্টামিনেশনটা তার মধ্যে হয়ে যাচ্ছে, সেও এই জীবাণুটার বাহক হয়ে যাচ্ছে, তখন সে আবার পরিবারের আরেকজনকে ছড়াচ্ছে। সো ট্রিটমেন্টের ক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে আমরা সবাইকে একসাথে চিকিৎসা করব। আর স্ক্যাবিজ হলে আসলে স্টেরয়েড জাতীয় ক্রিম না লাগানোই ভালো। তো অনেকে আছে যে কোনো কিছুর পাশাপাশি একটু স্টেরয়েড লাগায়, এটা আসলে আমরা নিষেধ করি, কারণ স্টেরয়েডটা আমাদের লোকালি চামড়ার মধ্যে ইমিউনো কম্প্রোমাইজ করে, দ্যাটস ওয়াই এই কারণে এটার জীবাণুটা কিন্তু আরও বেশি বিস্তার লাভ করে আমার শরীরের মধ্যে। এছাড়া আমরা মলম লাগানোর পাশাপাশি আইভারমেট্রিন জাতীয় ওষুধ খেতে দেই, যেটা আমাদের বয়স ভেদে এবং ওজন ভেদে আমাদেরকে রোগী থেকে রোগী আমাদেরকে ওভাবে হিসাব করে দিতে হয় এবং চুলকানির ওষুধ বা অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ দিয়ে থাকি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে পরিবারের সবাই একসাথে চিকিৎসা করতে হবে। জামা কাপড়, বিছানার চাদর, তোয়ালি, গায়ে দেওয়ার কাঁথা, স্যান্ডেল সমস্ত কিছু
লাস্ট কয়েকদিনের ব্যবহার্য সবকিছু একসাথে ধুয়ে ফেলতে হবে এবং বাসার সবারগুলো একসাথে আলাদা করে ফেলতে হবে। গরমে রোদে কাপড়গুলো ধোয়ার পরে শুকিয়ে নিতে হবে। সবাই মিলে একসাথে চিকিৎসা করলে এবং যদি কোনো প্রাতিষ্ঠানিক জায়গায় স্ক্যাবিজের সংক্রমণ হয়, বোর্ডিং স্কুল বা কোথাও, সেখানে প্রতিষ্ঠানদেরকে আমার বলা থাকবে যে প্রতিষ্ঠানের যারা অভিভাবক আছেন তারা সব বাচ্চাদেরকে যদি একসাথে চিকিৎসার ব্যবস্থা করেন তাহলে আমাদের বাচ্চাগুলো ভালো থাকবে এবং তাদের পরিবারে তারা সংক্রমণ থেকে দূরে থাকবে। তাহলে আমাদের পেশেন্টরা এবং আমাদের সবাই খুব উপকৃত হবে। ধন্যবাদ।